মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ইনি বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী শের খুদা বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যেহেতু আল্লাহ দয়াল নবীকে সত্য সহকারে পাঠিয়েছেন, যাবতীয় কোরআন এবং ইসলামের বিধিবিধান, পরকাল, জান্নাত, জাহান্নাম সকল বিধান দিয়ে আল্লাহর নবীকে সত্য সহকারে দুনিয়াতে পাঠিয়েছেন এবং হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ওনার মাধ্যমে আল্লাহর নবীর সকল বিষয় সত্যায়ন করেছে। সত্য সহকারে এসেছেন নবী আর অ্যাটেস্টেড করিয়েছেন সিদ্দিক আকবর। আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে যান সার্টিফিকেটের জন্য, একটা সার্টিফিকেট সচিব দিয়ে দিলেন কিন্তু চেয়ারম্যানের সাইন নেই, কাজে আসবে? অনুরূপভাবে আল্লাহর মাহবুব নবী দ্বীনের যতগুলি বিধিবিধান নিয়ে এসেছেন সব কিছুতে সাইয়েদনা সিদ্দিক আকবর সাদাকত করেছেন। এমন এক জাত যার নাম ছিলেন এমনে আবু আব্দুল্লাহ, উপনাম হচ্ছে আবু বকর, ওনার আব্বার নাম আবু কুহফা উসমান, ওনার আম্মার নাম সালমা বিনতে সখর, ওনাকে নবী ডাকতেন সিদ্দিক, ওনাকে নবী ডাকতেন আতিক। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম লিখেছেন ইমাম আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামঈ রিসালাত হামিয়ে সুন্নাত কাতি'ে নজদিয়ত रहबारे शरीयत आलमे तरीकत इमाम अहमद रजा खा फाजिल बरली रहमतुल्लाह अलैह लिखेছেন এই কিতাব। কিতাবের নাম আল মাকা তানজিহুল মাকানাতুল হায়দারিয়া। এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর 3 বছর অথবা 2.5 বছরের ছোট ছিলেন, অর্থাৎ নবীজি সিদ্দিক আকবরের 3 বছর পূর্বে দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন। এর 3 বছর পর খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর দুনিয়াতে তশরীফ এনেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এখনো ইসলামের তাবলীগ করেন নাই, দাওয়াত দেন নাই। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ইসলাম প্রকাশ হওয়ার পূর্বে, দ্বীনের দাওয়াত দেওয়ার পূর্বে একদিন সিদ্দিক আকবরকে ওনার আব্বা জান একটি মূর্তিখানার মধ্যে নিয়ে গেলেন। আর মূর্তিখানার মধ্যে নিয়ে গিয়ে ওনার আব্বা জান আবু কুহফা উসমান ইনি বলেন, হাদিহি ইলাহাতুকা সুম্মুল উলা ফাসজুদ লাহা। ওনার আব্বা জান বলেন, এ আমার সন্তান আব্দুল কাবা, এ আবু বকর। ইসলাম গ্রহণের পূর্বে ওনার নাম ছিল আব্দুল কাবা, কাবার বাবা। এই আব্দুল কাবা, আমি তোমার পিতা তোমাকে বলছি, এই দেখতে পাচ্ছ সবচেয়ে বিশাল যেই মূর্তি, এটা আমাদের বড় খোদা। এই খোদাকে তুমি সাজদা করো। আর একটু বড় করে বলেন। ছোট কাল থেকে উনি নবীজির বন্ধু ছিলেন। আর যে হয় সেই ছোট কাল থেকে হয়, আর যে হয় না সেই 90 বছরেও। ইমাম আলা হযরত এই কথা বর্ণনা দিচ্ছেন ওনার কিতাবে। এই কথা যখন বললেন আব্বাজান চলে গেলেন। এইবার সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি এইবার মূর্তিকে বলতে লাগলেন, এই মূর্তি ইন্নী আরি ফাকসিনি, আমি উলঙ্গ, আমার কাপড় নাই, আমার ভালো একটা কাপড় নাই। আমার বিশ্বাস হলো আমি যেহেতু এক আল্লাহর উপর বিশ্বাস করি,
আমি এখনো পর্যন্ত যদিও বা ইসলামের আবির্ভাব প্রকাশ হয় নাই, ইসলাম এসেছে তাবলীগ হয় নাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সহচর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মূর্তি, আমি আমার ভালো একটা কাপড় নাই, তুমি যদি সত্যিকারের প্রভু হয়ে থাকো আমাকে কাপড় দাও। সুবহানাল্লাহ বলেন। ইন্নী আরিফ, আমি উলঙ্গ, আমার কাপড় নাই, আমাকে ফাকসিনি, আমাকে কিছু কাপড় দাও। আর ইনি বলেন, ইন্নী জায়ুন ফাতিমনি, আমি বড় ক্ষুধার্ত, আমি ক্ষুধার কারণে আমি বড় কষ্ট পাচ্ছি। আমার বিশ্বাস যিনি রব হবেন, যিনি আল্লাহ হন, যিনি আমাদের ইলাহ হন, ইনি আমাদেরকে খাওয়ান। তুমি যদি সত্যিকারের ইলাহ হয়ে থাকো আমাকে খাবার দাও। সুবহানাল্লাহ বলেন। মূর্তির কি কোনো ক্ষমতা আছে? সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে যেহেতু মূর্তির কোনো নড়াচড়া আছে, দেব দেবের নাই ক্ষমতা, পূজা করা হয় রে বৃথা, ঠিক না বলেন? আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চলতা রে প্রাণে ডাকে, এ কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান যার রূপে মেললো আবার আখি। সালাতুনিয়া যেহেতু মূর্তির কোনো নড়াচড়া নাই, এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাকা, আমি এই পাথর দিয়ে তোমাকে আঘাত করতে থাকবো। তুমি যদি সত্যিকারের ইলাহ হয়ে থাকো তুমি আগে নিজেকে তুমি রক্ষা করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভেঙে ফেললেন মূর্তি, এমন ভাবে আঘাত করলেন। ওনার আব্বা জান আবু কুহাফা দূর দিলেন, হে আমার সন্তান কি করছো? আমাদের বড় খোদাকে তুমি মেরে ফেলেছো। এইবার যখন সন্তানকে প্রহার করার জন্য হাত তুললেন, হঠাৎ শব্দ পেলেন। ওনার আম্মা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওনার আম্মা জান খবর পেলেন, দৌড় দিলেন, খবরদার হে আমার আদরের স্বামী, আপনাকে অনুরোধ করছি এই সন্তানকে আপনি কিচ্ছু বলবেন না, কারণ এই সন্তান যেদিন দুনিয়াতে আসবেন আমি স্বপ্নের মধ্যে দেখতেছি একজন নূরানী পুরুষ আমার কাছে এসে আমাকে সুসংবাদ দিয়েছেন। ইয়া আমাতাল্লাহি আলা তাহাক্কুকি আবশিরু বিল ওয়ালাদিল আতীকি ইসমুহু ফিস সামাই সিদ্দিক লে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুন ওয়া রাফিক। আমাকে বলতে লাগলো, এ আল্লাহর বান্দী, এ আল্লাহর দাসী সালমা বিনতে সাখর, শুনো, আমি তোমাকে এমন একজন সুসন্তানের আমি সুসংবাদ দিচ্ছি, যে আওলাদ তোমার কাছে আসবে তোমার গর্ভ দিয়ে এসে, ইনি এমন একজন আল্লাহর নবীর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে। যেই নবীজির প্রেমে পড়ে সিদ্দিক আকবর, ফারুক আযম উপাধি পেয়েছেন উমর, ফারুক আযম উপাধি তাহার অনুসারী হয়ে সঠিক পথে যাও, তোমরা যদি প্রভুর সন্তুষ্টি চাও, তবে মোর প্রিয় নবীর অনুসারী হও। বলেন, তবে মোর প্রিয় নবীর নবীর প্রেমিক হও, নবীর গোলাম হও,
নবীর প্রেমিক হও, নবীর গোলাম হও। তোমরা যদি প্রভুর সন্তুষ্টি চাও, তবে মোর দয়ালে নবীর অনুসারী হও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সকল উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন আমি মুমিনদের উপর বড় উপকার করেছি, তাদের উপর একজন রাসূল প্রেরণ করেছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের জন্য যেই যতটুকু ইহসান করেছে আমি সকলের প্রতিদান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক আজম আমার কাছ থেকে যা পাবে আমি দিয়ে দিয়েছি, আর গুলো আল্লাহর কাছ থেকে পরকালে পাবে। এইভাবে প্রত্যেক সাহাবী যারা ইসলামের জন্য যুদ্ধ করেছে, নিজের জানকে উৎসর্গ করেছে, এদের সকলের প্রতিদান আমি দিয়ে দিয়েছি দুনিয়াতে। আখিরাতে আল্লাহর পক্ষ থেকে পাবে। তবে একজনের ঋণ আমি শোধ করি নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি হাতে সেই ইহসানের বদলা আল্লাহর কুদরতি হাতে দান করবে। আল্লাহর পক্ষ থেকে নবী এসেছেন আমাদের জন্য সবচেয়ে বড় ইহসান। কারণ নবী না আসলে আমাদের গুনাহ মাফ, নবী না আসলে আমরা নামাজ, আমরা নবী না আসলে আমরা কোনোদিন জান্নাত, নবীর কারণে সব পেয়েছি। এখন এই ধরনের মাহফিলও পেয়েছি নবীর কারণে। যদি নবী না আসতো, নবী যখন এসেছেন আল্লাহর পক্ষ থেকে, এখন এই ইহসানকে কিভাবে দিতে হবে এটা সিদ্দিক আকবরের কাছ থেকে একটু শিখে নেন। সুবহানাল্লাহ। ছোট্ট কালে নবীর সাথে, ইসলাম গ্রহণের সাথে সাথে নবীর সাথে, ইসলামের দাওয়াতে নবীর সাথে, যুদ্ধের ময়দানে নবীর সাথে। শুধু তাই নয়, 63 বছর জিন্দেগি নয়, এমনকি যেই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর সাহাবী খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, উনি ওসিয়ত করে গেছেন আমার এই লাশকে নবীজির দরবারে নিয়ে যাবে, আর সেখান থেকে যদি কোনো আওয়াজ আসে আমাকে নবীর পাশে শহীদ করে দিবে, আর যদি সেখান থেকে কোনো আওয়াজ না আসে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে। সিদ্দিক আকবরের আকীদা ছিল আজকে 2 বছর 2 মাস এইভাবে 10 দিন হয়ে গেছে, আল্লাহর নবী বিদায় হয়ে গেছে, আমার বিশ্বাস এরপরেও নবী এখনো জিন্দা। জিন্দা নবীর প্রমাণ সিদ্দিক আকবর দিচ্ছেন 2 বছর আগে। আমার আকীদা নবীর জিন্দা, নবীর কাছ থেকে যদি কোনো আওয়াজ আসে তাহলে আমাকে সেখানে দাফন করে দিবেন। আর ওইদিকে কথা বলতে দেরি নেই, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়ালেন, মাওলা আলী গোসল দিয়ালেন, নবীজির দরবারে আসলেন, নবী গো আপনার হিজরতের সাথে সিদ্দিককে নিয়ে এসেছি, আপনার গারে সুরের সঙ্গে সিদ্দিককে নিয়ে এসেছি। নবী গো আপনার 63 বছর জিন্দেগিতে যাকে আপনি পাশে পেয়েছেন ওনাকে নিয়ে এসেছি, আপনি ফয়সালা দেন। আর নবী রওজা মুবারক থেকে জবাব দিচ্ছেন এই মুহূর্তে হাবিবকে হাবিবের সাথে মিলাইয়া দাও। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে সালাত, নারায়ে গাউসিয়া, সায়ান সায়ে মদিনা, পুরসে সিদ্দিক আকবর, সায়ান সায়ে সিরিকো, গাউসিয়া কমিটি বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। দয়ালে নবীর প্রেমে যার সবই কুরবান, মর্যাদা যার মহান আল্লাহ করেছেন বয়ান। সুবহানাল্লাহ। প্রিয় নবীর নিত্য দিনের নিত্য সহচর, ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর, বলেন ইসলামের প্রথম খলিফা
আর একটু বড় করে বলেন ইসলামের প্রথম খলিফা। আরে বলেন ইসলামের প্রথম খলিফা। গারে সুরে ছিলেন যখন নবীজির সাথে, বেকুলে হলেন দয়ালে নবীর স্বপ্ন দর্শনেতে। সুবহানাল্লাহ। গারে সুরে ছিলেন যখন নবীজির সাথে, বেকুলে হলেন নবীর প্রেমিক সর্প দংশনেতে। সুবহানাল্লাহ। সাপে কামড় দিয়েছে গারে সুরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেমে জীবন দিতে রাজি হয়েছেন। সুবহানাল্লাহ। সুখের লালাই মুখের লালাই, মুখেতে মিলে নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। শুধু নবীজির এই লাভে মুদহান তুত মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে ভালো হয়ে গেছেন ইনি সিদ্দিক আকবর। আর একটু বড় করে বলেন। বলতে চেয়েছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দ্বীন ইসলামের তাবলীগ করছেন, এমন সময় কেমন প্রেমিক নবীজির দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন যাচ্ছেন, যেতে যেতে দেখা যাচ্ছে ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে এমন ভাবে বাঁধলো, আপন দুই পা দুই হাত এমন ভাবে বেঁধে একটা বিশাল পাথর বেলাল হাবশীর উপর ছড়িয়ে দিল। এই কমবক্ত উমাইয়া বিন খালাফ তার মালিক আপন গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে ওইদিকে সূর্যের উত্তপ্ত প্রভাব, সূর্যের আলো পড়ে মাটিগুলি উত্তপ্ত বালিগুলি এই বালির মধ্যে শায়িত করে দিয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওনার উপর পাথর চড়িয়ে দিল। এভাবে নির্যাতন করতে লাগলো। বেলালের দোষ কি? বেলালের দোষ একটাই, বেলাল বলে আমি একমাত্র আহাদ আল্লাহর সেই ওয়াহদানিয়তের বিশ্বাস করেছি। আমি শুনেছি নবী এসেছেন যিনি আব্দুল্লাহর ঘরের মধ্যে, এই নবী আমাদেরকে মুক্তি দিবেন, আর সেই নবী একজন রবের সন্ধান দিয়েছেন, উনি এক অদ্বিতীয়। আমি বেলাল আজ থেকে বলে দিলাম আহাদ 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 আহাদ। এদিকে সেই উমাইয়া বিন খলফ অত্যাচার করছে, আর ওইদিকে বেলালের জবানে শুধু একটা নাম উচ্চারিত আহাদ। নবীজি যাচ্ছেন পাশ দিয়ে, দেখলেন এই দৃশ্য, বললেন আহাদুন ইউনজিকা, যে আহাদের তুমি কথা বলছো আমি নবী সুসংবাদ দিচ্ছি তোমাকে সেই আহাদ রক্ষা করবে। আল্লাহু আকবার। এমন ভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবান দিয়ে আহাদুন ইউনজিকা বের হলো, বেলাল খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আহাদ আমাকে মুক্তি দিবে। वो जो बेलाल हबशी है सरवर दी का प्यारा है, दुनिया के हर आशिक के आंखों का वो तारा है। जुल्म होवे कितने उन पर सीने पे रखा पातर, जुल्म होवे कितने उन पर सीने पे रखा पातर, फिर भी लब पे जारी था ला बोली ला इलाहा हस्बी रब्बी ला माफी कल्बी ला नूर मोहम्मद ला इलाहा। সুবহানাল্লাহ বলেন না। নবী এসে বললেন সিদ্দিক আমি দেখেছি বেলালের এই অবস্থা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মন চাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে বেলালকে একটু মুক্ত করুক। আর ওইদিকে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন।
ঘরের মধ্যে গিয়ে 40 তোলা 40 ভরি স্বর্ণ নিলেন। এই 40 ভরি স্বর্ণ নিয়ে উমাইয়া বিন খলফের সামনে দাঁড়িয়ে গেল। এই উমাইয়া বিন খলফ, খবরদার, বেলালকে তুমি আর অত্যাচার করিও না। এই বেলাল তোমার, তার মূল্য কত আমাকে বলো। বেলালকে ক্রয় করবা? হ্যাঁ অবশ্যই, আমি ক্রয় করতে এসেছি। বললেন তাহলে চড়া দাম দিতে হবে, বেশি মূল্য দিতে হবে। সিদ্দিক আকবর বলেন আমি, আমার সাথে বেলালের কোনো সম্পর্ক নাই, বেলালকে আমি চিনি না, বেলালকে আমি কখনো দেখি না, বেলালের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। কিন্তু আমি দেখলাম আল্লাহর নবীর মন চাচ্ছে বেলালকে একটু আজাদ করা। আর আমি সিদ্দিক আকবর নবী যা চাই তার জন্য আমি সবকিছু করতে পারি। এই মুহূর্তে উমাইয়া বিন খলফ তুমি বলো বেলালের বিনিময়ে তুমি কি চাও? এমন সময় বেলাল বলল, বেলালকে বলল এই বেলালকে যদি তুমি পেতে চাও, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তোমাকে এত দিরহাম তোমাকে পরিশোধ করতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদ উনি বেলালের জন্য উমাইয়া বিন খলফকে দিয়ে বেলালকে মুক্ত করে ছাড়লো। আর একটু বড় করে বলেন, একটু নবী চেয়েছেন, আর নবী চেয়েছেন আমরা গুনাহ থেকে বাঁচার জন্য। আমরা উম্মত কি করছি? নবী চাচ্ছেন, নবীর মনসা হচ্ছে আমরা উম্মত জানতে একটু নামাজ পড়ি। নবী যাচ্ছেন, আমি যে কোরআন শরীফ গারে সুর থেকে এনে দিয়েছি তোমাদেরকে, আমি জাবালে নূর থেকে, আমি যে তোমাদেরকে হেরা পর্বত থেকে আমি 30 পারা কোরআন নিয়ে এনে দিয়েছি, একটু তোমরা তিলাওয়াত করো। আমরা কি পালন করছি? নবী চাচ্ছেন আমি মেরাজ থেকে কত কষ্ট করে 9 বার গিয়েছি, 5 ওয়াক্ত করে আমি কমিয়েছি, একটু তোমরা নামাজ পড়ো। আমরা কি পড়ছি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটু নবী চেয়েছেন, সমস্ত 40 ভরি স্বর্ণ তৎকালীন যুগে নবীর জন্য কুরবানি করে দিলেন। আর সেই নবীর মাহফিল আসলে আমরা গরিব হয়ে যাই। নবীর মাহফিল বললে আমরা, আমার এই অবস্থা, আমার অত্যন্ত দুঃখে কষ্টে দিন যাচ্ছে। বাবারা আপনি চিন্তাও করবেন না, এই যে আজকে যে আল্লাহর দিন থেকে সিদ্দিক আকবর কিভাবে মাল, কিভাবে জান, কিভাবে আওলাদ নবীর প্রেমে কুরবান করেছেন, এই দৃশ্য যদি আপনারা যদি বুঝতে পারেন, সম্পদ আপনার ভালো লাগবে না, সেই সিদ্দিক আকবরের মোহাব্বত অন্তরে ভালো লাগবে। অনেক মানুষ as-sadqatu taraddul বালা, সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়। আপনি নিয়ত করে কোন একটা মাহফিলে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক আপনি দিলেন, এমন সময় হয়তো আপনার কাছে এমন একটা বিপদ আসছে, সেই বিপদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ইহসান হয়ে যাবে, সেই সদকার মাধ্যমে আপনার বিপদটা দূরীভূত হয়ে যেতে পারে। আর একটু বড় করে বলেন, বেলাল হাবশি ওনাকে ক্রয় করে আজাদ করে দিলেন। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনাহু মা খালা আবা বকরিন। আল্লাহর নবী বলেন আমি ইসলামের জন্য যেই যতটুকু অবদান রেখেছি, সমস্ত অবদানের আমি বিনিময় দুনিয়াতে দিয়ে দিয়েছি। فإنا له عندنا يدا يكافئه الله يوم القيامة। আল্লাহর নবী বলেন কিন্তু আমি যাদের অবদান প্রত্যেকের হাতে হাতে দিয়ে দিলেও একজনের ঋণ আমি শোধ করি নাই, ইনি হলেন আবু বকর। কারণ আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি হাতে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রতিদান দান করবেন। আল্লাহর কুদরতি হাতে দান করবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ইসলামের জন্য অনেক মানুষ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সমস্ত সম্পদ
আমি নবীর কদমে কুরবান করে দিয়েছে। ওয়া মা নাফানি মালু আহাদিন কত্তুন মা নাফানি মালু আবি বকরিন। যে সমস্ত সাহাবী যত সম্পদ ইসলামের জন্য দিয়েছেন, আমি যতটুকু উপকৃত হই নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার দেওয়া সকল সম্পদে আমি তত বেশি উপকৃত হয়েছি। আপনি একজন গরিব মানুষকে কিছু টাকা দিলেন, এই মুহূর্তে ওনার কাছে কোনো মতে চলার কি আছে? সামর্থ্য আছে। এটা একটা কথা। আরেকজন একেবারে নিঃস্ব, দুপুরে কি খাবে সেটার কোনো গ্যারান্টি দিতে পারছে না, আপনি তাকে কিছু দিলেন, খুশি কে বেশি হবে? যার নাই, যে খেতে পারছে না। অনুরূপ ভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ইসলাম প্রচারে এত বেশি আমি উপকৃত পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, তাবুক যুদ্ধের সময় আল্লাহর নবী শুধু বলেছেন, তোমরা কে কার কি আছে সবগুলো নিয়ে আসো। এমন সময় ওমর ফারুক আজম সম্পদ নিয়ে আসলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনিও সম্পদ নিয়ে আসলেন। ওনারা মনে মনে খুশি হয়ে গেছেন, এই অবস্থায় তো সিদ্দিক আকবরের কিছুই নেই, হয়তো আজকে ওনার কাছ থেকে আমরা জিতে যাব মনে হয়। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের প্রতিযোগিতা ছিল ভালো কাজে দেওয়া। আল্লাহর কোরআন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যেখানে তাকওয়ার কথা হয়, যেখানে ভালো কাজ হয়, সেখানে তোমরা দান করো, বিরোধিতা করিও না। আর যেখানে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান, এবং যেখানে খারাপ কাজ হয়, নাচ গান হয়, যেখানে ব্যভিচার হয়, যেখানে অপচয় হয়, যেখানে অনর্থ টাকা খরচ হয়, সেই জায়গায় তোমরা সম্পদ ব্যয় করিও না, সহযোগিতা করিও না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। এমন সময় সিদ্দিক আকবর একটা ব্যাগ নিয়ে আসলেন, নবীজির দরবারে খুললেন। সিদ্দিক, কি এনেছো নবী গো? আমার পক্ষ থেকে হাদিয়া। ওয়া মা বাকাইতা লি আহলিক, তুমি তো দেখতেছি একেবারে প্যাকেট বেঁধে নিয়ে এসেছো, তোমার পরিবারের জন্য কিছু আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাথে সাথে বলছেন, আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, নবী গো, আমার পরিবার পরিজন, কন্যা আছে, মা আছে, আমার বাবা আছে, আমার সন্তান আছে, সবার জন্য আমি আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন এক সাহাবীর কথা যাকে নবীজি বারবার বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে খলিল রূপে গ্রহণ করতাম, আমি আল্লাহ ছাড়া যদি কাউকে বন্ধু রূপে গ্রহণ করতাম, আমি সিদ্দিক আকবরকে করতাম। আর খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর যখন বলছেন যে নবী গো, আবাকাইতা লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। গড়ের চুলার ছাই পর্যন্ত নিয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কেন এনেছো? বললেন, আমার কোন যোদ্ধা ভাই যদি আঘাত পায়, সেই জায়গায় যাতে ছাই দিলে রক্ত বন্ধ হয়ে যায়, সেজন্য গড়ের চুলার ছাই পর্যন্ত নিয়ে আসলেন। আর একটু বড় করে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে এই সাহাবীরা এইভাবে জীবন দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন এই হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এক মজলিসের মধ্যে বসা, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন অন্ধ সাহাবী আসলেন। উনি এসে বললেন, অন্ধ ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওসিলায় কেউ আমাকে সাহায্য করবে, এমন কেউ আছে? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, বললেন, তোমার কি প্রয়োজন? বললেন, আমার খাবার প্রয়োজন। খাবার দিয়ে দিলেন। এমন সময় বললেন, আর কোনো প্রয়োজন আছে? বললেন, হ্যাঁ, একটা প্রয়োজন। আই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আপনার দাড়ি মুবারকটা একটু আমাকে ধরতে দেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে রাসূলুল্লাহর দরবারে অনুমতি দিলাম। সাহাবীরা বসে আছেন, নবীজি বসে আছেন।
আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। এমন সময় ওই অন্ধ ব্যক্তি হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার দাড়ি মোবারক ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তোমার সিদ্দিককে ভালোবাসো, আমি আমার বিশ্বাস আপনার নবী সিদ্দিককে বড় ভালোবাসে, আমার বিশ্বাস সিদ্দিক আকবরের ওসিলায় আপনি দোয়া কবুল করবেন। আল্লাহ আমি তো জন্ম থেকে অন্ধ, আমি আপনার কাছে দোয়া করছি সিদ্দিক আকবরের দাড়ির ওসিলায় আল্লাহ আমার অন্ধ ভালো করে দাও। দোয়া করতে দেরি নেই, এমন সময় ওই ব্যক্তি চোখ দিয়ে সবকিছু দেখতে পাচ্ছে। আর জিবরিল আসলেন, নবী গো আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে এই অন্ধ ব্যক্তি যদি পৃথিবীর সকল অন্ধ মানুষের জন্য আজকে যদি দোয়া করত, আল্লাহর কসম আল্লাহ পৃথিবীর জমিনে একজন অন্ধ মানুষ রাখতেন না। ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম কালিমা পড়েছেন, ইনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম মুসলমান বলা হয় ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম মুমিন বলা হয় ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের পক্ষে যিনি সর্বপ্রথম মক্কায়ে মুআজ্জামায় যিনি খুতবা দিয়েছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের জন্য সর্বপ্রথম 40,000 দিনার যিনি কুরবান করেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। বেলাল হাবশিকে 40 ভরি স্বর্ণ দিয়ে যিনি আজাদ করেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমির বিন মুগিরাকে ক্রয় করে যিনি আজাদ করেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের অপেক্ষায় আরামের ঘুমকে হারাম করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের রাতে আল্লাহর নবীর নূরানি হাতে নূরানি পায়ে হেঁটে যার ঘরের দরজায় গেলেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের রাতে আল্লাহর নবীকে কাঁধে চড়িয়ে 5,500 ফিট উপরে এই গারে সুরের মধ্যে তুলেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সুরের মধ্যে যিনি সর্বপ্রথম নেমেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সুরের মধ্যে নেমে তার জামা মুবারককে ছিঁড়ে ছিঁড়ে যিনি সাপের সেই গর্তগুলিকে বন্ধ করেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের জন্য যিনি আপন কুলকে বিছানা বানিয়ে দিয়েছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সুরের মধ্যে যিনি সাপদর্শ হয়ে যিনি আল্লাহর নবীর প্রেমে নিজের জীবন কুরবানি দিলেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সুর থেকে উঠে উম্মে মাবাদের ছাগলের পালে যিনি সর্বপ্রথম পৌঁছেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। উম্মে মাবাদের ছাগল থেকে দুধ দহন করে আল্লাহর নবীকে পান করিয়ে যিনি খুশি করেছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর কুবার মধ্যে যিনি সর্বপ্রথম গিয়ে আল্লাহর নবীর জন্য চাদর বিছিয়ে দিলেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর আল্লাহর এই কুবার মধ্যে কুবা মসজিদের মধ্যে প্রথম ইট যিনি দিয়েছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববী শরীফের মধ্যে রিয়াজুল জান্নার জায়গাটা ক্রয় করে আল্লাহর নবীকে উপহার দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববী শরীফের প্রথম ইট যিনি দিয়েছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মজলিসের মধ্যে রাসূল পাকের জন্য অপেক্ষা করতেন, যতক্ষণ নবী হুজরা মুবারকে ঢুকতেন না যতক্ষণ অপেক্ষা করতেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। নবী কখন নামাজের জন্য ডাকছে সেই চিন্তায় চিন্তায় দরজার সামনে বসে থাকতেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমিরুল হুজ্জাজ করে নবম হিজরিতে যাকে আল্লাহর নবী মক্কায় পাঠিয়েছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হুদাইবিয়ার সন্ধির পরামর্শ দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হুদাইবিয়ার মধ্যে ওসমানে গনিকে পাঠিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর জীবদ্দশায় যিনি ইমামতি করার দায়িত্ব পেয়েছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কোরআনের পাকে যার আখলাকের ব্যাপারে যার তাকওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআনে পাকে যার তাকওয়ার ব্যাপারে বলছেন ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালা। আর কোরআনে পাকে যার সাদাকতের ব্যাপারে বলছেন ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি। কোরআনে পাকে যার মুহাব্বতে রাসূলের কারণে বলছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আর কোরআনে পাকে যার দানশীলতার ব্যাপারে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররান ওয়া আলানিয়া। হাদিসে নববীর মধ্যে আল্লাহর নবী বলছেন আমি সকলের প্রতিদান দিয়ে দিয়েছি, একজনের ঋণ আমি শোধ করি নাই ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা।
আমি সবচেয়ে বেশি উপকৃত যার সম্পদে হয়েছি ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আপন কন্যাকে আমার সাথে যিনি বিয়ে দিয়েছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর যিনি আসমা বিনতে আবু বকর, সাইয়েদনা হযরতে আব্দুর রহমান, ওনারা দুইজনকে গারে সুরের মধ্যে খাবার নিয়ে পাঠিয়েছেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর মাহবুব নবী যার ব্যাপারে বলছেন তোমরা যদি কোনো একজন জাহান্নাম থেকে মুক্ত কোনো একজন মানুষকে দেখতে চাও আমার সিদ্দিকের দিকে তাকো, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর কিয়ামতের ময়দানে নামাজীদেরকে বাবুস সালাত দিয়ে রাখবে, আর সাদকা দানকারীদেরকে কিতাবুস বাবুস সাদকা দিয়ে রাখবে। আর একজন ব্যক্তি যার জন্য 8টি জান্নাত অপেক্ষা করে আছে সবাই ডাকবেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, আল্লাহর নবীর রওজা মুবারকে যার জন্য জায়গা হয়ে গেল ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আমরা গুনাহগার উম্মতের এই আমলগুলি দেখে দেখে যখন আল্লাহর কুদরতি রাগ চলে আসবে, আল্লাহর রাগকে ঠান্ডা করার জন্য যার আমল আল্লাহর নবী আল্লাহর দরবারে পেশ করবেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ आला हजरत इमाम अज़ीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत इमाम अहमद रजा खान फाजिल बरेली रहमतुल्लाह अलैह ওনাকে নবীর ছায়া বলেছেন। আর একটু বড় করে বলেন, সায়াত মুস্তাফা মায়ায়ে ইস্তাফা इज़्ज़ो नाज़े खिलाफत पेला खो सलाम मुस्तफा रहमत पेला खो सलाम शम्अ बज़ में याने उस अफ़ज़लुल खल्क़ि बादर रसूल ताने इसी नईनी हिजीरत पहला को सलाम मुस्तफा जाने लाम शमाए जुड़े अल्लाह कबूल करो आमीन। रसूल पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम যার অবদান এটা আমরা কখনো বর্ণনা করে শেষ করতে পারবো না। এইগুলি সামান্য এই গাউসিয়া কমিটির যিনি ব্যানা দিয়েছেন, এই তরিকতের মহান শেখ যিনি হযরতে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ফয়জ প্রাপ্ত খাজা আব্দুর রহমান চৌরবি रहमतुल्लाह अलैहि বলছেন সিদ্দিক আকবরকে আল্লাহ বানিয়েছেন নবীজির বক্ষ মুবারকের ঘাম থেকে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন, সুবহানাল্লাহ। जहां में डूब है कि सब पर जहां में डूब तुझे सहर सुन कोहा न पाया के तुझे सा गुलरो पसीना में तेरी ऐसा ही खुशबू के मिश्को अंबर गुलाबो क्या है। बारह करे बोलें व शुक्रुहु वाजिबुन अलल मुमिने प्रत्येक मुमिনের উপর সিদ্দিক আকবরের ইয়াদগারি করা এটা ওয়াজিব। আজকে আমার গাউসিয়া কমিটির ভাইরা করছেন আলহামদুলিল্লাহ বলেন। শাহিনশাহ শ্রীকোটের শিক্ষা এটাই, কোন দরবারের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নয়, প্রত্যেক দরবারের প্রতি আমরা সালামি বর্ষণ করি এবং যাদের অবদান বিশেষ করে আমরা আমাদের মুস্তাফা জানে রহমত পেলাকো সালাম কোন জায়গায় এমনকি আলমগীর খানকা শরীফ পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্তরে আমরা মুস্তাফা জানে রহমত পেলাকো সালাম বললে আমরা প্রথমে গাউসে পাককে, তারপর খাজা গরিব নওয়াজকে, খাজা চৌরবিকে, শাহিনশাহ শ্রীকোটকে, আওলাদ রসুলকে, গাউসুল আজম মজভান্ডারিকে আমরা সবাই সালামি দিই। গাজিয়ে দ্বীন ও মিল্লাতের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। প্রত্যেক জায়গায় গাজিয়ে দ্বীন ও মিল্লাতের নাম মুবারক উচ্চারণ করে আছে, সেই জন্য গাজিয়ে দ্বীন ও মিল্লাতকে সালামি দিই, ইমাম আলা হযরতকে সালামি দিই। এটা হচ্ছে মুহাব্বতের।
এটা হচ্ছে পারস্পরিক হৃদ্যতার একটা সংগঠন। গাউসিয়া কমিটি বাংলাদেশ কোন ব্যক্তির নামে নয়, স্বয়ং গাউসে পাকের নামে এই সংগঠন। যারা এখানে লাগবে আল্লাহর কসম তাদের সাথে সম্পর্ক গাউসে পাকের সাথে। হুজুর কিবলা বলছেন তোমারা ये बायत হুজুর গাউসে পাক শাহিনशाह বাগদাদ से हो गई। আমার কাজ হচ্ছে তোমাদেরকে ঠেলে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করানোর জন্য গাউসে পাকের কাছে সুপর্দ করা। গাউসে পাক নবীর কাছে তোমাদেরকে সুপর্দ করবেন। সিদ্দিক সিদ্দিকে একবার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মনে মুক্তা আহরণ করে। সিদ্দিকে একবার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মনে মুক্তা আহরণ করে। সে মনে মুক্তার আলো আজও জ্বলতেছে। অদ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। বলেন অদ্বিতীয় প্রেমিক নবীর। ব্যবসার কাজে যাই যখন তিনি সিরিয়ায় স্বপ্নে দেখেন চন্দ্র সূর্য বুকে জড়ায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন। ব্যবসার কাজে যাই যখন তিনি সিরিয়ায় স্বপ্নে দেখেন চন্দ্র সূর্য বুকে জড়াই। নবুয়তের খবর পেল স্বপ্নের উসিলায়। সুবহানাল্লাহ। বহিরা পাদ্রী বলছেন যে তোমার বংশের মধ্যে একজন নবী আসবে, তুমি ওনার সঙ্গী হবে। আর সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনকে যখন নবী প্রপোজ করলেন, হে সিদ্দিক আমি ইসলামের তোমাকে দাওয়াত দিচ্ছি, নবী গো একটা মুজিজা দেখান না। বলছেন ওই যে বাহারি পাদ্রী তোমাকে যে সংবাদ দিয়েছে আমি সেই নবী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। এবং হুজুর কিবলায়ে আলমের মিশনে সকল আউলিয়া ইকরামদেরকে মুহাব্বত সর্বোচ্চ শ্রদ্ধা রেসপেক্ট করবেন। আর তখনই গাউসুল আজম মাইজভান্ডারী শাহিনशाह শ্রীকুট হুজুর গাউসে পাক খাজা গরিব নওয়াজ এখানে হযরত রুস্তম সাহেব আপনাকে আপন ভাববে যতক্ষণ আপনি আপনার মা বাবার সাথে ভালো আচরণ করেন। মা বাবার সাথে আচরণ সুন্দর নাই, মা বাবার সাথে বিয়াদবি করেছেন, কোন জায়গায় আপনার জন্য জায়গা হবে না, কোন দরবারে আপনার জন্য জায়গা হবে না। আগে মা বাবা ঠিক রাখেন, ঠিক করে আপনি যখন যাবেন আপনাকে আমার মুর্শিদে করিম বুকে জড়িয়ে নিবে। সুবহানাল্লাহ। আমার ভাইদের এই মেহনতকে আল্লাহ কবুল করুক। আমরা এখন নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজের পরে বাকি আলোচনা শুরু হবে। আমি আপনাদেরকে মুহাব্বতের আমি শুকরানা আদায় করছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা, দেশে প্রবাসে অনেক মানুষ তাকিয়ে আছে এবং সবাই সহযোগিতা করেছে আর্থিকভাবে এই নবীর মাহফিলের জন্য। আল্লাহ তাদের প্রত্যেকের এই মেহনতকে কবুল করুক এবং তাদেরকে উত্তম প্রতিদান আজকের মাহফিলের পক্ষ থেকে আল্লাহ রাসূল তাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।